হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বংমেটস। এই ভিডিওটা বানাচ্ছি অন্নপূর্ণা ভান্ডার অনলাইনে কী করে অ্যাপ্লাই করবেন তার প্রসেস। তো সেই ক্ষেত্রে অনলাইনে এখন অ্যাপ্লাই করা যাচ্ছে, পোর্টালটি কাজ করছে। এই পোর্টালটা আপনাদের সামনে দেওয়াই রয়েছে, https://socialregistry.wb.gov.in। এখানে যাবেন, গিয়ে আপনি কোন জেলায় থাকেন সেই জেলার নাম দেবেন, আর তারপর আপনার মোবাইল নাম্বার 10 ডিজিট মোবাইল নাম্বার দেওয়ার পর এই নিচের যে ক্যাপচাটা আছে এটা করে আপনি রিকোয়েস্ট ওটিপি করবেন। করলেই আপনার মোবাইলে একটা ওটিপি চলে আসবে, যে নাম্বারটা দিচ্ছেন সেই ওটিপিটা দেওয়ার পর এখানে আপনি লগ ইন করতে পারবেন। তো সেই ক্ষেত্রে আমি এটা অলরেডি করেছি। অ্যাপ্লাই করার পরই আপনাদেরকে এই ভিডিওটা সম্পর্কে আপনাদের বলছি। আমি এই ডিটেলসগুলো ফিল আপ করে নিই। ওটিপি এন্টার করার পর আপনি এই ইন্টারফেসটা পাবেন। এরকমভাবে আপনাকে একটা ভিউ দেওয়া হবে, যেখানে আপনাকে এই ডিটেলসগুলো ফিল আপ করতে হবে। তা এইখানে আপনি যদি বাঁদিকে সাইডে দেখেন, এই ডিটেলসগুলো আপনাকে আপডেট করতে হবে ওয়ান বাই ওয়ান। আর অবশ্যই মনে রাখবেন, এখানে প্রথম যে অপশান থাকছেন সেটা হচ্ছে কি HOF, যেটা হলো হেড অফ দি ফ্যামিলি। তো সেক্ষেত্রে পরিবারের যিনি কর্তা বা গিন্নি, একদম সব থেকে সিনিয়র যিনি, যার আন্ডারে বাকিরা সবাই রয়েছেন, সেই ফ্যামিলি তার ডিটেলসটা এখানে ফিল আপ করতে হবে ওয়ান বাই ওয়ান। আর তারপর আপনি মেম্বার যতজন আছেন সেই মেম্বারগুলো অ্যাড করবেন, আর তারপর আপনাকে একটা ডিক্লারেশন দিতে হবে। তো সেই ক্ষেত্রে এই প্রসেসটা খুবই সিম্পল। আমি আপনাদেরকে বলবো এইগুলো আপনি ফিল আপ করবেন, যেখানে আপনাকে আধার অনুযায়ী আপনাকে আপনার নাম অ্যাড করতে হবে, তারপর আপনার ডেট অফ বার্থ, আপনার জেন্ডার, আপনি SC/ST না জেনারেল সেই ডিটেলসটা, তারপর আপনার এখানে কন্ট্যাক্ট নাম্বার দেবেন, যেটা আপনার আধার নাম্বারের সাথে লিঙ্ক করা আছে, আর অবশ্যই কতজন আছেন ফ্যামিলিতে আপনার সাথে, আর সেই ডিটেলস যতজনের নাম্বার দেবেন ততজনের ডিটেলস এখানে আবার দেখবেন এই মেম্বার ডিটেলসে আপনাদেরকে আপডেট করতে হবে। তো সেই ক্ষেত্রে যে আমার পরিবারে আমরা 3জন, সেই জন্য আমি এখানে 3জন আমি ফিল আপ করবো। আপনারা যতজন থাকবেন তাদের ততজনের ডিটেলস দিতে হবে। তারপর দেওয়ার পর তাদের কোনো ডিসেবিলিটি আছে কি না, এই অপশনগুলো আপনাদের থাকবে। আর অবশ্যই মনে রাখবেন, এখানে HOF যে নাম্বার তারই শুধুমাত্র ডিটেলসগুলো এখানে দেবেন, আধার নাম্বার, অ্যাড্রেস, আর তারপর হচ্ছে ভোটার আইডি ডিটেলস। আর যখনই এই ডিটেলসগুলো আপনি দেবেন, দেওয়ার পর এখানে কিন্তু সেই কপিও আপনাকে আপলোড করতে হবে। এইগুলো আপডেট করার পরই সেখানে মনে করুন আধার নাম্বার দিলেন, দেওয়ার পরই এখানে একটা অপশন জেগে উঠবে, যেটা হচ্ছে কি আধারটা আপলোড করার জন্য। সেম ফর ভোটার কার্ড অলসো। আর এই কনস্টিটিউয়েন্সি নাম্বার, পার্ট নাম্বার, এগুলো সবই ভোটার ডিটেলস থেকে আপনি পেয়ে যাবেন। সো এই ডিটেলসগুলো আপনি ডিটেলে ফিল আপ করবেন। আমি করে নিচ্ছি, করে তারপর নেক্সট পেজে আপনাদেরকে বলছি কী করতে হবে। আমার সব ডিটেলস এখানে ফিল আপ করা হয়ে গেছে। তারপর আমি নেক্সটে ক্লিক করব, করলে এই পেজটা আসবে, যেখানে আমাকে আমার রেশন কার্ডের ডিটেলস দিতে হবে, বা আপনাকে আপনার রেশন কার্ডের ডিটেলস দিতে হবে। সেক্ষেত্রে ইয়েস নো অপশান আছে, নো থাকলে কোনো ডিটেলস ফিল আপ করতে হবে না। যদি রেশন কার্ড থাকে ইয়েস করবেন, কি ক্যাটাগরি রেশন কার্ড আর রেশন কার্ড নাম্বার দিয়ে আপনি নেক্সট করবেন। আর যদি আপনার রেশন কার্ড না থাকে সিম্পলি নো করে নেক্সট করে যাবেন। নেক্সট করার পর এইখানে আপনার আসবে অ্যাসেট ডিটেলস, যেখানে আপনার বাড়ি মানে 3টে পাকা ঘর আছে কি না, ইয়েস অর নো সেটা আপডেট করতে হবে। আপনার বাড়ির ছাড়াও আপনার কোনো প্লট মানে কোনো আপনার জমি আছে কি না, ইয়েস অর নো। ইয়েস করলে কিন্তু অবশ্যই জমির আপনার রেজিস্ট্রি নাম্বার, এই ডিটেলসগুলো দিতে হচ্ছে। আর নো করলে কোনো ডিটেলস লাগবে না। এই যে ইয়েস করলে এখানে রেজিস্ট্রি ডিটেলসটা দিতে হবে, লেখাই থাকবে সেই ডিটেলসটা। এর পরেও আপনার অপশানগুলো যেগুলো থাকবে, বাড়িতে আপনার কোনো গাড়ি আছে কি না, তো সেই ক্ষেত্রে গাড়ি ইয়েস নো করবেন। যদি গাড়ি থাকে ইয়েস করলে কটা গাড়ি আছে তার নাম্বার, সেই টোটাল ডিজিট 2, 3, 4 বা একটা, আর সেই গাড়ির নাম্বার, ভেহিকেল নাম্বার আপনাকে কমা দিয়ে দিয়ে লিখতে হবে। টোটাল মনে করুন 2টো গাড়ি থাকলে একটা গাড়ির নাম্বার দিয়ে তারপর আপনার কমা দিয়ে আরেকটা। এরপর আপনার কোনো ইন্স্যুরেন্স আছে কি না, হেলথ ইন্স্যুরেন্স, ইয়েস হলে ইয়েস, নো হলে নো। অবশ্যই মনে রাখবেন, ইয়েস হলে সেটা গভর্নমেন্ট ইন্স্যুরেন্স নাকি বেসরকারি ইন্স্যুরেন্স। আর গভর্নমেন্ট ইন্স্যুরেন্স হলে আমাদের যেহেতু স্বাস্থ্যসাথী আছে সেহেতু সেটা সিলেক্ট করতে পারেন যদি সেটা হয়ে থাকে। আর অবশ্যই স্বাস্থ্যসাথী হলে কার্ড থাকবে, সেই কার্ডে আপনার স্বাস্থ্যসাথী কার্ড নাম্বারও থাকবে, সেই নাম্বারটা দেবেন। এই ডিটেলসগুলো ফিল আপ করা যদি হয়ে যায়, হয়ে যাওয়ার পর অবশ্যই নেক্সটে ক্লিক করতে পারেন। আর অবশ্যই মনে রাখবেন, এটা করলে কিন্তু তার পরের যে অপশানটা আছে ইনকাম ডিটেলস, সেটাতে মুভ করে যাবে। আর এই ডিটেলসগুলো সবই কিন্তু হেড অফ দি ফ্যামিলি মানে HOF যিনি, তার হচ্ছে ডিটেলসগুলো। তো এইগুলো আপনি করে যখন নেক্সট করবেন, করার পর এইবার আপনার ইনকাম প্রুফের এখানে আসবে। তো সেক্ষেত্রে এটা হেড অফ দি ফ্যামিলির ইনকাম প্রুফ। যদি ট্যাক্স পে করে থাকেন ইয়েস আর নো করবেন।
তারপর যদি প্যান কার্ড অবশ্যই আছে তো প্যান কার্ড ইয়েস অর নো করবেন। ইয়েস করলে প্যান কার্ড নাম্বার এখানে আপডেট করতে হবে, আর প্যান কার্ড নাম্বার আপডেট করার সঙ্গে সঙ্গেই আপনার এর পরে যে অপশনগুলো আছে সেখানে আপনার টোটাল ইনকাম, ফ্যামিলি ইনকাম আপনি আপডেট করতে হবে, আর আপনি কি করেন সেইগুলো এখানে আপডেট করবেন। যদি আপনি স্যালারিড হন, গভর্নমেন্ট জব সেই ডিটেলস, আর তারপর আপনার এডুকেশনের পর এই লাস্টের যে তিনটে অপশন আছে, মনে করেন আপনি এমপি এমএলএ যদি হন তাহলে ইয়েস অর নো, জেনারেলি এটা নোই হয়, আর বাকিগুলো আপনার যেগুলো আছে সেগুলো জেনারেলি সব নোই হয়। তবে জিএসটি যদি নাম্বার থাকে ইয়েস করবেন, আর জিএসটি নাম্বারটা আপডেট করবেন। এখানে করার পর এই ডিটেলস ফিল আপ হয়ে গেলে নেক্সট করলে এখানে আইডেন্টি ডিটেলসে আপনার থাকবে, সেখানে আপনাকে আবার শুধু নিজেরই কিন্তু আপনাকে আপডেট করতে হবে। এখানে আমার ডিটেলস আপডেট করে আমি নেক্সট করলাম। নেক্সট করলে এরপর আমার আইডেন্টিটি ডিটেলসে আসবে। মনে করুন আমার যদি সিএএ বা এসআইআরে কোনো প্রবলেম থাকে তো সেইখানে সেই ডিটেলসগুলো আমার আপডেট করতে হবে। আর যদি এসআইআর বা সিএতে কোনো প্রবলেম না থাকে তাহলে অবশ্যই নট অ্যাপ্লিকেবল করে আপনি নেক্সট করতে পারেন। আর সেখানে নেক্সট করলেই এরপর আপনার যে ডিটেলসগুলো সেগুলো আপডেট হয়ে যাবে। আপডেট হওয়ার পর আপনার যে কোন স্কিম আছে কি না, মনে করুন আপনার আলাদা কোনো আপনি বেনিফিট পান কি না সেইটা আসবে। এইখানে যেমন দেখাচ্ছে, মনে করুন আমি যদি অন্য কোনো বেনিফিট পেয়ে থাকি, যেমন আমি যুবসাথী পাই, তো সেই ক্ষেত্রে সেটা ইয়েস অর নো। যদি ইয়েস হয় তো সেই ক্ষেত্রে সেই স্কিমটা এখানে আপডেট করতে হবে। আপডেট করার পর তার পাশে একটা অপশন থাকবে, সবসময় এটা নোই রাখবেন। এটা মনে আপনি যদি ইয়েস করেন তাহলে তার মানে বোঝাচ্ছে যে আপনি যুবসাথী নিতে চান না, তো সেই ক্ষেত্রে ইয়েস হয়ে যাচ্ছে। আর যদি নিতে চান তাহলে মানে অপটেড আউট, মানে এটা থেকে আপনি বেরিয়ে যেতে চান কি, তাহলে নো, আমি এটাতে থাকতে চাই, সেই জন্য এটা সবসময় নোই রাখবেন, ইয়েস করবেন না। আর এটা করার পর আপনি দেখবেন আর নেক্সট অপশন পাচ্ছেন না, আর এরপর আপনার শুধু ব্যাক আছে, তার কারণ আপনার যে হেড অফ দি ফ্যামিলি তার ডিটেলস হয়ে গেল। তারপর এবার আপনাকে আপনার যে মেম্বার আছে সেই মেম্বার্সের ডিটেলসগুলো আপডেট করতে হবে। সেখানে দেখুন এইচ অফ দি ফ্যামিলি আমার নাম দেওয়া রয়েছে, সেটা হাইলাইট করে গোল আপনার সার্কেল না রেক্টেঙ্গুলারে রয়েছে। এরপর যে আমার ফ্যামিলি মেম্বার, আমাদের তিনজন মেম্বার আমাদের যেহেতু, তো সেই ফ্যামিলি মেম্বার ডিটেলসটা আপডেট করতে হবে। তো সেটা আমি যদি ফ্যামিলি মেম্বার্সে আমি যদি ক্লিক করি তো সেই ক্ষেত্রে করার পর তার ডিটেলসটা এখানে আপডেট করতে হবে। তো ফ্যামিলি ডিটেলসে অবভিয়াসলি আমি নেক্সট আমার ওয়াইফের ডিটেলসগুলো দিচ্ছি। সেই ডিটেলসগুলো এখানে সেম একই জিনিস থাকবে, নাম, আধার নাম্বার, তার কাস্ট, তারপর ডেট অফ বার্থ, কন্ট্যাক্ট নাম্বার, ডিভিডি লিঙ্ক করা কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই দেবেন, আধারের সাথে লিঙ্ক করা থাকবে। তো এইগুলো যেমন এর আগে আপনারা মানে হেড অফ দি ফ্যামিলি ফিল আপ করছেন, সিমিলার ওয়েতে যিনি নেক্সট মেম্বার তার ডিটেলসগুলো ফিল আপ করবেন। তো এখানে আমি আমার ওয়াইফের ডিটেলসগুলো ফিল আপ করেছি, করে আমি নেক্সট করে বলছি আপনাদেরকে আর কী কী অপশন আসছে। সব ডিটেলস আপডেট করার পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে আবার সিমিলার ওয়েতে আবার যা যা অপশনগুলো আপনি নিজের জন্য করেছিলেন তো সেই ক্ষেত্রে সেই ধরনেরই অপশনগুলো আসবে। তো এখানে আপনাকে আপনার কোনো ইন্স্যুরেন্স আছে কি না, ইয়েস অর নো, যদি ইয়েস হয় কী ধরনের ইন্স্যুরেন্স, মানে সরকারি না বেসরকারি, আর সরকারি হলে যদি স্বাস্থ্যসাথী থাকে সেটা, আর সেটা করলে স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার দিতে হবে। আর যদি কোনো ইন্স্যুরেন্স না থাকে তাহলে নো করে নেক্সট করবেন। আর এরপরে যখন আসবে সেই ক্ষেত্রে আবার আপনি যেমন আপনার ইনকাম ট্যাক্সের ডিটেলস দিয়েছিলেন আপনার ইনকামে, সেরকমভাবে আপনার ওয়াইফের যদি কোনো ইনকাম থাকে সেই ডিটেলসগুলো এখানে ফিল আপ করতে হবে, যেমন ট্যাক্স দেয় কি না, প্যান নাম্বার, আর কি কোনো জব করে, বা যদি কোনো আনএমপ্লয়েড হয় সেটা টিক করবেন। তারপর অবশ্যই আপনার ওয়াইফের এডুকেশন বা যেই মেম্বারের জন্য ফিল আপ করে তার এডুকেশন ডিটেলস, তারপর উনি কোনো ধরনের কোনো পোস্টে আছে কি না, এমপি এমএলএ বা এগুলো যেগুলো সেখানে নো হয়, যদি কোনো জিএসটি নাম্বার থাকে সেটা নাম্বারটা দেবেন, দিয়ে ইয়েস করবেন। তো সিমিলারই ডিটেলস এখানে থাকবে, পরপর ফিল আপ করবেন, ফিল আপ করে নেক্সট করবেন। আর যদি কোনো কারেকশন করতে হয় তাহলে অবশ্যই ব্যাক করবেন। তো সেক্ষেত্রে নেক্সট করার পর আপনি এরপর আইডেন্টিটি মানে যেগুলো সিএএ বা এসআইআর এর ডিটেলস ছিল সেগুলোতে আবার সেই পেজে আপনারা চলে যাবেন। তো সেই ক্ষেত্রে এখানে আমার আপডেট করার পর আমি নেক্সট ক্লিক করব, নেক্সট ক্লিক করে আমি সেই ডিটেলসে চলে যাব, সেটা আমি আপনাকে জানাচ্ছি। ডিটেলস হয়ে গেছে, করার পর আমি নেক্সট ক্লিক করব। নেক্সট ক্লিক করলে সেম দেখুন সিএএ বা এসআইআর এর ডিটেলস থাকবে, তো সেইগুলো নট অ্যাপ্লিকেবল। যদি আপনাদের অ্যাপ্লিকেবল হয় আপনারা সেই অনুযায়ী আপডেট করবেন অপশন থেকে। করার পর নেক্সট করলে এবার যার জন্য মেম্বার, যদি কোনো ফিমেল মেম্বার হয় তার জন্য যদি অন্নপূর্ণার জন্য আপনি যদি অ্যাপ্লাই করেন যোজনার, সেক্ষেত্রে সেটা সিলেক্ট করবেন ইয়েস। আর অন্য কোনো যদি কোনো কিছু পেয়ে থাকে স্কিম তো সেটা ইয়েস নো অপশন থাকবে, আর সেইটা আপডেট করবেন। তো অনেকেই অনেক ধরনের আদার অপশনগুলো পেয়ে থাকে,
তা সেটা আপডেট করতে পারে। যদি না থাকে সেটা অবভিয়াসলি নো করে নেক্সট করার অপশন থাকবে না, যেহেতু এইটা এন্ড অফ ফর্ম হয়ে গেল। এরপর আপনি আবার নতুন অন্য নেক্সট মেম্বারের সিমিলার ওয়েতে আপনাকে আপডেট করতে হবে। এরপর আপনি শুধু ব্যাক অপশন পাবেন কারেকশনের জন্য। এরপর আমি থার্ড আমার যে মেম্বার সেটা হচ্ছে আমার 9 মাসের মেয়ে, তো তার ডিটেলসগুলো ফিল আপ করবো। সেগুলো সিম্পল, খুবই সিম্পল। এবার মনে করুন যদি 9 মাসের মেয়ে যেহেতু, তা সেহেতু এখন অব্দি কোনো স্কুল বা কোথাও অ্যাডমিট হয়নি বা আধার কার্ড বা কোনো ডিটেলস হয়নি, তো সেইগুলো ম্যান্ডেটরি নয় দেওয়ার। তো সেখানে যেগুলো স্টার মার্ক দেওয়া রয়েছে সেগুলোই আপডেট করবেন, সেগুলো আমি আপডেট করে আপনাদেরকে জানাচ্ছি। সব ডিটেলসগুলো ফিল আপ করার পর আমি নেক্সট আপডেট করব। এবার নেক্সট আপডেট করার পর এইখানে যদি কোনো বাচ্চার কোনো হেলথ ইন্স্যুরেন্স থাকে সেটা ইয়েস নো করবেন। যদি ইয়েস থাকে সিমিলার ওয়েতে, সেটা গভর্নমেন্ট আর নন গভর্নমেন্ট বা যেটা স্বাস্থ্যসাথীর আন্ডারে যদি হয় সেইগুলো সিলেক্ট করবেন, করে নেক্সট করবেন। আর জেনারেলি যেহেতু বাচ্চা, তাদের স্কুল ডিটেলস এইগুলো থাকে কিন্তু তাদের কোনো ইনকাম ডিটেলস থাকে না, সেহেতু এটা বাই ডিফল্ট ব্ল্যাঙ্ক থাকবে, কিচ্ছু করতে হবে না। এটা নেক্সট করে চলে যাবেন, ওখানে অপশনই দিয়ে দেবেন নেক্সট করা। নেক্সট করলে এখানে আপনার যদি এসআইআর বা সিএ থাকে সেগুলো নট অ্যাপ্লিকেবলই রাখবেন বাচ্চার জন্য, যদি অ্যাপ্লিকেবল হয় সেই জন্যই সিলেক্ট করবেন। আর এরপর অবশ্যই তার আধার কার্ড যেহেতু নেই, ডিবিটি লিঙ্কের কোনো ব্যাপারই আসে না, আর তার কোনো বেনিফিটও থাকছে না। তারপর নেক্সট করে গেলে এইখানে লাস্ট বাচ্চাদের জন্য যেখানে কোন স্কুলে পড়ে বা স্কুল গভর্নমেন্ট না নন গভর্নমেন্ট বা মানে পাবলিক স্কুল, স্কুলের নাম, তা সেই ক্ষেত্রে সেই ডিটেলসগুলো আপনাদেরকে আপডেট করতে হবে। আর যদি কোনো নিউবর্ন বেবি হয়ে থাকে, স্কুল না থাকে, তাহলে এনে করেই আপনি চলে যেতে পারেন। আর তারপর লাস্টেও আপনার কাছে অপশন থাকবে, সেই অনুযায়ী আপনারা সিলেক্ট করবেন লাস্টে অপশনগুলো। করার পর এখানে আর কোনো কিন্তু নেক্সট অপশন নেই, ঠিক আছে। এইখানে আপনার শুধু ব্যাক অপশন রয়েছে। আর এখানে যেহেতু সব মেম্বার্সে ফিল আপ হয়ে গেল, এরপর আপনার ডিক্লারেশনে যেতে হবে। ডিক্লারেশনে গিয়ে আপনাকে শুধু অ্যাকনলেজ করে টিক করতে হবে, করে সাবমিট অ্যাপ্লিকেশন করলেই একটা পপ আপ হবে, ওপরে একটা লেখা উঠবে আপনার অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে, আপনার যে সাবমিট হয়েছে কোন ডেট কত তারিখে, আপনাকে একটা অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে দেওয়া হবে। তো এইরকমভাবেই আপনারা অনলাইনে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। এই মুহূর্তে এটা লাইভ হয়ে গেছে। আর সেই ধরনের যদি কোনো কোয়েরি থাকে, কোনো কোয়েশ্চেন থাকে, অবশ্যই আমাকে জানাবেন, সেক্ষেত্রে আমি আপনাদেরকে হেল্প করব। থ্যাংক ইউ।